হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো বিকালবেলা তোমার কীরকম আকাশটা হয়ে গেল, দেখো সেই যেন মেঘলা টাইপের হয়ে গেল, বৃষ্টি হবে কি জানি না। আর এদিকে তোমাদেরকে দেখাই, বাবা এবারে যে গাছগুলো এনেছিল না, গাঁদা গাছগুলো এয়ারপোর্ট থেকে, সেগুলো দেখো বড় হয়ে গেছে। আমি ভাবলাম তো মারা যাবে মনে হয়, কিন্তু না, বড় হয়ে গেছে। আর এই দিকে দেখো চন্দ্রমল্লিকায় কুঁড়ি এসে গেছে, ডালিয়াগুলোও বড় বড় হয়ে গেছে। গোলাপ গাছটাও দেখেছো নতুন পাতা ছেড়েছে। আর গাঁদা গাছগুলোও খুব সুন্দর হয়ে গেছে, সার পেয়ে তারপরে খোল পচা দিয়েছি। আর দেখেছো কুঁড়ি এসে গেছে, সব কটা গাছেই কুঁড়ি এসে গেছে। চন্দ্রমল্লিকাতেও তাই, আর তোমার গাঁদা গাছেও তাই। আর এই দেখো বিকালবেলা একটুখানি চুরমুর নিয়ে এলাম। দেখো বিকালবেলা কি ভাবছিলাম কি খাবো। আর আজকে তো আমি ভাত খাইনি, আমি এমনিতেও রোজের ভাত খাই না, আমি এমনিও রোজ ভাত খাই না। আর আজকেও তাই আলু সেদ্ধ মুড়ি খেয়েছি। আর একটু ভাবলাম তাহলে চুরমুর খাই, ওই জন্য একটু চুরমুর নিয়ে নিয়েছি। তারপর দেখো আমরা রেডিও স্টেশনে চলে এসেছি। আমি, রূপালী, সোনা। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, আমরা এসেছি হরিপাল মেলায়। আমাদের সাথে পূজাও আছে, আমি আসতাম না। পূজা বলল যে চলো না, যাবো। ওই জন্য পূজাকে বললাম তাহলে চলো, বাড়িতে যেকালে বসে আছি যাই। আর মেলাটা এতটাই বড়, কোথা থেকে দেখা স্টার্ট করবো আর কোথায় শেষ করবো বুঝেই উঠতে পারছি না। মানে এত দোকান, কোনটা দিয়ে কোথায় ঢুকে পড়ছি বুঝতেই পারছি না, একই জায়গায় বারবার ঘুরছি, এরকম হচ্ছে। মানে এতই ভিড় আর অজস্র দোকান হয়েছে। তারপর এখানে এসে শুনলাম যে আজকে নাকি সারেগামাপা থেকে যে বুলেট উঠেছিল, সেই বুলেট আজকে নাকি এখানে গান করতে আসবে। তারপর ওই জন্য আমরা বললাম তাহলে ওর দুটো গান শুনে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তারপর দেখো আমরা ট্রেন থেকে নেমে বাড়ির দিকে চলে এলাম। আর দেখো সোনার পাপা সোনাকে নিয়ে আসছে। আর এদিকে যেন হেমিলির আজকে আইবুড়ো ভাত খেতে এসছে, ওরাও এসছে। কি পিসমণি পিসমশাই এসছিল, আজকে হেমিলি আইবুড়ো ভাত খেলো আর নিমন্ত্রণ করে গেল কার্ড দিয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার শ্বশুরের নাম লেখা আছে এখানে। আর ওদের 24শে জানুয়ারি বিয়ে।
কার্ডটা খুবই সুন্দর হয়েছে। আমি এক হাতে ভিডিও করছি বলে অসুবিধা হচ্ছে। এটা টানলে এখানটা, আর এই যে বর আর বউটা এদিকে চলে আসবে। এই দেখো। আর তোমরা তো দেখলে আমি বাড়িই চলে এসেছি। আর কি বলতো, গেছি অনেকটা লেটে, কারণ পূজা আমাদেরকে বলেছিল যে 6:10 ট্রেনটা ধরতে, তারপরে 6:10 বলে হয়ে গেল 6:45। ওই ট্রেনটাও পাইনি। তারপর শেষকালে 7:30 ট্রেনটায় গেছি, জানো অনেকটা লেট হয়ে গেছে যেতে। আর সোনা এত বিরক্ত করছে, কিছুতেই থাকতে চাইছে না। তারপরও দুধ খাওয়ার একটা ঝোঁক ধরে গেছে। এবার আমি তো কিছুই নিয়ে যাইনি, দুধের ফ্লাক্স, দুধ কিছুই নেই, খাইয়ে নিয়ে গেছে। আমি থাক চলে আসবো, কিন্তু ঘুরতে ঘুরতে দেখছি বুলেট গান করতে উঠে গেছে। ওই জন্য আমি যে তাহলে এসছি যে কালে 2-3টে গান শুনে চলে আসবো। 2-3টে গান শুনতে গেছি, দেখছি 9:45 বাজে। তারপরে ট্রেন নেই, 9:18 ট্রেন। ওই জন্য এবার সোনার পাপাও আজকে লেট করে অফিস থেকে ফিরেছে বলে তাই কিছু বলেনি, নাহলে আমাকে খুব বকতো। আর তারপর বলে গেছি আমি যে আমি যাচ্ছি, বলে ঠিক আছে যাবে। আর আমি তো একা যাইনি, আমি, রূপালী, সোনা, পূজা গেছিলো, পূজার কাকিমা গেছিলো, আমরা সবাই মিলেই গিয়েছিলাম। এবার যাওয়া হয় না জানো তো। কালকে ওকে বললাম যে চলো, ও বললো আমি যাব না, আমি 2 দিন পর নিয়ে যাব বলে। আজকে পূজা ফোন করলো যে যাবে। আমি বললাম তাহলে চলো যাই, একটু ঘুরিয়ে আসি, কারণ যাওয়া তো সেইভাবে হয় না। আর হরিপাল মেলাটা অনেকটাই বড় মেলা। আমাদের রাজমেলাটা যেরকম একটা ছোট জায়গা নেই, কিন্তু হরিপাল মেলার মাঠটাও তো অনেকটা বড়। প্রচুর দোকান বসেছে, তোমরা তো দেখলে। আর তারপর ওখানে ভালো ভালো ওরকম আর্টিস্টকে নিয়ে আসে। তোমার আজকে বুলেটকে এনেছিল, আমি জানিই না, গিয়ে দেখছি বুলেট গান করছে। আর তো আমার রান্নাও হয়নি, কারণ আমি তো রান্না করে যাইনি, আমি জানি এসে রান্না করব। কি করব, মুড়ি খেয়েই শুয়ে পড়বো। আর কিছু মিষ্টি এনেছি, আর মুড়ি আলু সেদ্ধ খেয়ে শুয়ে পড়বো, কারণ আমি এখন রান্না করব কখন, এখনই বাজে 10টা। ওই জন্য সোনার পাপা বললো আর রান্না করতে হবে না, থাক, ওই মুড়ি খেয়েই শুয়ে পড়বো। আর আমি না মেয়ে, সত্যি কথা সামলাতে পারি না, আমি ওই জন্য কোথাও যেতে চাই না। খালি রূপালী আছে বলে, তাই সত্যি রূপালী আছে বলে ওর ভরসাতে আমি সব জায়গায় যেতে পারি। কারণ আমি ওকে কোলে নিয়ে হাঁটতে পারি না, রূপালী ওকে নেয়, তারপরে বদমাইশি করলে রূপালী সামলায়। ওই জন্য আমি সেই ভরসায় যাই, নাহলে আমি মেলাতে যেতামই না। খালি ও বললো ঠিক আছে চলো, আমিও যাব, তাহলে অসুবিধা নেই, ওই জন্য আরও গেলাম। আর কিছুই খাইনি কেন বলো তো, আমি বাইরে সেরকম ওই লোকালের কোনো খাবার আমি খেতে চাই না। তাও পূজা বললো বলে জোর করে আমি ফুচকাটা খেলাম, নাহলে আমি খেতামই না। তাও অভক্তি করে 2টো খেয়েছি, রূপালীকে দিয়ে দিয়েছি, আমি খাইনি। কারণ আমার এই মেলার খাবার খেলে আমার খুব শরীর খারাপ করে। ওই জন্য আমি পূজাকে বললাম তোমরা খেলে খাও, কিন্তু আমি খাবো না। আর রূপালী আমি না খেলে ও তো খাবেই না, ও মুখ ফুটে বলবেই না যে বৌদি তুমি আমাকে এটা খাও। ওর একটা গুণ আছে, আমি যেটা খাবো ও সেটা খাবে। আমি যদি শুকিয়ে থাকি ও শুকিয়ে থাকবে, ওর এমন এত ভালো গুণ। আমি তারপর রূপালীকে হাসতে হাসতে কি বলছি জানো, পরশু দিন কি মনে হয় বলছি যে রূপালী, ভাইঝি বড় হয়ে যাক, তারপর তোমাকে বিয়ে দেব, যেন বিয়ে করে ফেলো না। কারণ ওদের যাতে কি বলতো একটু সকাল সকাল বিয়ে হয়ে যায়। ওই জন্য এবার ও মাধ্যমিক দেবে, হয়তো ওর বাড়ি থেকে মাধ্যমিক পাস করলেই বিয়ে দিয়ে দেবে। ওই জন্য আমি বলছি আগে ভাইঝি বড় হয়ে যাক, তারপর তোমাকে আমরা বিয়ে দেব। ও তো হাসছে, বলছে না না বৌদি আমি এখন বিয়ে করব না, ভাইঝি বড় হয়ে যাক তারপর আমি বিয়ে করব। সত্যি আমি ওকে পেয়েছি, অনেক ভাগ্য করে পেয়েছি, কারণ এরকম মেয়ে পাওয়াই যায় না। মানে ওর ভরসায় আমি এদিক ওদিক যেতে পারি, বা আমি ঘুমোলে ও সব কাজ করে দেবে। এমনকি বলতে নেই, ধরো আমি ফেলে রেখে বাজার চলে গেছি, এসে দেখবো আমার বিছানাটুকু গুছিয়ে দিয়েছে। মানে ও এমনই মেয়ে। সবাই বলে যে এরকম এখনকার দিনে কাউকে পাওয়াই যায় না, তবু আমি পেয়েছি ওকে। আর আমি যদি শাসন করি বা মারি সোনাকে, ও তো মানে কোথায় থাকবে, ছুটে এসে আমাকে বকবে, বকে ওকে কোলে নেবে, নিয়ে দূরে চলে যাবে। মানে ওকে এতটাই আজকেই দেখো না, আজকে আঙুর খাচ্ছে, মুখ থেকে ফেলে দিয়েছে থু করে, ও সঙ্গে সঙ্গে ওটা কুড়িয়ে খেয়ে নিল। বলছে ভাইজি তো আমার, কি হবে ওর, এঁটো খেলেবে। মানে এই সব বুদ্ধিগুলো ওর খুব আছে, যেটা অন্য মানুষের মধ্যে মানসিকতাটা থাকে না, যেটা ওর মধ্যে আছে। যাক, অনেক রাত্রি হয়ে গেল, অনেক বক বক করে ফেলেছি। আর খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার কাল সকালে উঠতে হবে। আর আমার তো জানো রোজই বেরোনো, আমি বাড়িতে সেভাবে আমার থাকা হয় না, আমার রোজ কোথাও না কোথাও ঠিক প্রোগ্রাম থাকে, আমি বেরিয়ে যাই। সোনা স্কুল খুলে গেলে আর কোথাও যেতেও পারবো না। আর
কি বলতো, বাড়িতেই কি করব, আমি একা একা, ওই জন্য রূপালীকে নিয়ে বেরিয়ে পড়লি। স্কুল চলে গেলে কি বলতো, আত্মীয় সবগুলো হবে না, তো আমার তখন এই ঘরের মধ্যে থাকবো, স্কুল পড়া নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব ওকে নিয়ে। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।